হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করলাম। সকাল সকাল উঠে সকালের থালাবাটিগুলো ধুয়ে নিচ্ছি। আজকে অনেক সকাল সকালই ঘুম ভাঙলো, তাই ভাবলাম যে সকালের নাস্তাটা বানিয়ে ফেলি। আজকে সকালের নাস্তা বানাবো। প্রত্যেক দিন বানানো হয় না নাস্তা, একটু ঘুম থেকে উঠতেও দেরি হয়। রেডিমেড দোকানের কেনা নাস্তাগুলো থাকে, তাই খাওয়া হয়। তো এই তো থালাবাটিগুলো ধুয়ে নিলাম, এবার গুছিয়ে রাখছি। এরপরে চলে যাব নাস্তা তৈরি করতে। তো আজকে ভাবলাম রুটি বানাই। রুটি আমাদের সবারই পছন্দ বাসার, বিশেষ করে আমি আর আমার ছেলে খুব পছন্দ করি রুটি। এই জন্য আজকে সকালে রুটি বানিয়ে নিলাম। এই তো আটাটা সেদ্ধ করে নিচ্ছি। আটা সেদ্ধ হয়ে গেছে, এবার মেখে নেব। একটু গরম গরম অবস্থায় মেখে নিলাম। অল্প করেই বানিয়েছি, তো ভালোভাবে মেখে নিয়েছি। রুটি বানাইতে চলে আসলাম। সবাই হয়তো অনেক ভালো রুটি গোল করতে পারেন, কিন্তু আমি এখনো পারি না। যা পারি তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এখনো গোল হয় না রুটি, দু একটা গোল হয়, আবার দু একটা হয় না। তো চেষ্টা করি গোল করার জন্য। রুটি একটু গোল না হলে দেখতে ভালো লাগে না। যাই হোক, খাবার জিনিস তো যেভাবেই হোক খাওয়া তো হয়ে যাবে। তো কয়েকটা রুটি করে নিলাম, এখন ভাজতে চলে গেলাম। আমার ছেলে আবার পাশ থেকে বলছে, আম্মু একটা তেল দিয়ে ভেজে দাও। তাই ওর জন্য একটা পরোটা ভাজবো। আমার রুটি ভালো লাগে। এই তো ওকে একটা পরোটা ভেজে দিচ্ছি। এখন রুটির সাথেও তো কিছু খেতে হবে, এর জন্য আলু ভাজি করে নিব। আলু সিম্পলভাবে ভাজলেই ভালো লাগে আপনার। আমি তো এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েছি, আর একটু সামান্য হলুদ লবণ দিব। এরকম করে ভাজি করলে ভালোই লাগে। তো ভিডিওটি দেখতে থাকেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটির পাশেই থাকবেন।
এই তো সকালের নাস্তা প্রায় রেডি হয়ে এসেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আর আমার চ্যানেলের পাশেই থাকবেন। সবার সুস্থতা কামনা করে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।